হ্যালো বন্ধুরা, আমরা এখন কাশ্মীরে চলে এসেছি। দেখেন, আমরা ট্যুর করতে চলে এসেছি কাশ্মীরে। এটা হচ্ছে পাকিস্তানের কাশ্মীর। অতি ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের মাঝে না বললেই নয়। আজকে দীর্ঘ 8টি ঘন্টা হাঁটা চলার পরে আমরা কাশ্মীরের কাছে এসেছি। তো একটা বিশেষ কারণে, গুরুত্বপূর্ণ কারণে আমরা বিএসএফের এখানে আসছি। তো এখানে দেখেন যে আমরা কাশ্মীরে এসেছি। হয়তো অনেকেই কাশ্মীর চেনেন, নাম শুনছেন যে ভারতে কাশ্মীর আছে। তো আমরা সেই জায়গাটায় আছি। তো কাশ্মীর নয়, কিন্তু কাশ্মীরের মতনই জায়গাটা। তো বাংলাদেশে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে, তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কত সুন্দর একটা জায়গা। কাশ্মীরেও, এখানে এত সুন্দর জায়গা কাশ্মীরেও হবে কিনা আমার মনে বলে না। আমি কাশ্মীরে অত সহজে যাইনি, তো আশা করি চাকরি জীবনে যেতে পারবো। তো জায়গাটা এত সুন্দর কাশ্মীরে হয়। কেউ যদি যেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্টকে শেয়ার করবেন এবং লিখবেন যে আপনারা গিয়েছেন, তাহলে আমরা জিনিসটা অনেক খুশি হব। কারণ আমরা হয়তো যেতে পারিনি বলে যে অন্য মানুষ যেতে পারবে না, এর তো কোনো মানে নাই। তো আমরা দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আজকে ভিডিওটা করছি। 8টি ঘন্টা হাঁটার পরেও তো ভাবলাম যে দৃশ্যটা আপনার মাঝে তুলে ধরি। দৃশ্যটা তুলে ধরার জন্য আপনাদের মাঝে এসেছি, ঠিক আছে। অনেক কষ্ট করেও আসলাম, তো দেখানোর জন্য দৃশ্যটা হয়তো দেখাতে পারবো কিনা। আমরা চলে যাব। আমরা এসেছি আপনার 8টি ঘন্টা হাঁটার পরে কাশ্মীরে এখানে আসছি আমরা বিশেষ কারণে। তো আসার পরে আমাদের এই দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্য চোখে পড়লো। তো ভাবলাম যে আমরা দেখবো, তো দর্শক ভাইদেরও কিছু দেখায় যে জিনিসটা কেমন বা কত সুন্দর, আমরা কোথায় আছি সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম ভিউয়ার্স। তো দেখেন, ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়া, আর এটা হচ্ছে বাংলাদেশ। শেষ সীমানা অবস্থান করছি। এরপরে আপনার ইন্ডিয়া সব কিছু এগুলো সব ইন্ডিয়ারই চলে। তো আমরা এখন আছি বাংলাদেশের সীমানায় কালকে আমরা ইন্ডিয়ার কাশ্মীরের সাথে আমরা কিছু কথাবার্তা বলবো, বিএসএফের সাথে বলার পরে চলে যাব। তো 8টি ঘন্টা অতি পরিশ্রম করার পরেই আপনাদের এইখানে জিনিসটা তুলে ধরার কারণটা হচ্ছে আমাদের 8টি ঘন্টা পরিশ্রম যখন করলাম, তখন মনে হলো যে দৃশ্যটা আপনার মাঝে তুলে ধরি। তো এই জন্য দৃশ্যটা তুলে ধরলাম বন্ধুরা। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।